হ্যালো বন্ধুরা, আমি পারুচি দিদি সুস্মিতা ব্যানার্জি। আজকের ব্লগটা আমাদের পুরী ট্যুরের একেবারে শেষ দিন। আমরা এদিন ফিরে আসছি কলকাতার মুখ। কারণ হচ্ছে আমাদের টিকিট কাটা হয়েছে। আমাদের আমার ছেলে টিকিট কেটেছে বন্দে ভারতে, তাই এদিকে আমাদের রুম ছাড়তে হবে সকাল 7টায়। তো আমরা 7টায় বেরিয়ে অপোজিটে বসেছিলাম, কিন্তু বেশিক্ষণ ওখানে বসে থাকার থেকে আমরা চিন্তা করলাম যে আমরা তাহলে পুরী স্টেশনে গিয়েই বসে থাকবো। সেই মতো এদিকে আকাশ পুরো কালো হয়ে গেছে, বৃষ্টি পড়ছে। আমরা টোটো ধরে চলে গেলাম পুরী স্টেশনে। পুরী স্টেশনে আমরা পৌঁছলাম। নির্ধারিত সময়ে আমরা চলে গেলাম স্টেশনে, কারণ আমাদের ট্রেন দিয়ে দেবে। ট্রেন আমাদের ছিল 1:40-এ, তা ট্রেন ঢুকে পড়েছে। কিন্তু আমাদের বন্দে ভারতের অভিজ্ঞতাটা ভীষণই খারাপ। ছেলে আমাদের টিকিট কেটে দিয়েছে। আমরা ট্রেনে উঠেও ট্রেন আসার পরে আমরা ট্রেনে উঠে পড়েছি এবং নির্ধারিত সিটেও বসে পড়েছি। উঠে পড়ে ট্রেন ছেড়েও দিল, কিন্তু ট্রেনে ওঠার পরে ট্রেনের টয়লেটটা ভীষণ নোংরা ছিল। কিন্তু প্যাসেঞ্জাররা প্রত্যেকেই কমপ্লেন করেছে, কিন্তু তাতেও তারা টয়লেট পরিষ্কার করেনি। এবার আমি তো উঠে, আমাকে দেখো জলের বোতল দিয়ে দিয়েছে, পেপার দিয়েছে, আমি বসে আছি। আমি টয়লেটে যখন যাই প্রচণ্ড দুর্গন্ধ, নোংরা। এখন আমরা তখন কি করব? আমার মেয়ে আমাকে জানায় যে তুমি ফটো তুলে নিয়ে এসে কমপ্লেন করো। তা আমি আর ফটো তুলিনি। তারপরে আমরা টুইট করি রেল দপ্তরে যে টয়লেট ভীষণ নোংরা। একটা রোগ সেরে সুস্থ হয়ে জগন্নাথ দর্শনে গেছি, সেখানে আরেকটা রোগ আমরা বাঁধিয়ে নিয়ে আসবো। সেই জন্য যখন আমরা টুইটারে টুইট করি আমি যে টয়লেট ভীষণ নোংরা। আমি একটা ক্যান্সার সার্ভাইকাল পেশেন্ট, আমার হাজব্যান্ড একজন হার্টের পেশেন্ট। এই ধরনের বাথরুম নোংরাতে আমরা যদি আবার অসুস্থ হয়ে পড়ি। এইবার ওরা কী করেছে, তখন ছুটে এসে বলছে যে 9 নম্বর 10 নম্বর কমপ্লেন করেছে। তখন আমরা বললাম হ্যাঁ, কেন কমপ্লেন করব না? কারণ প্রত্যেকেই যখন আপনাদের বলে যে টয়লেট পরিষ্কার করে দিতে, আপনারা টয়লেট পরিষ্কার করেননি, সেই জন্য আমাদেরকে কমপ্লেন করতে হয়েছে। তারপরে কমপ্লেন করার পরে ওরা টয়লেট পরিষ্কার করে দেয়। তারপরে আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি। তখন অন্য প্যাসেঞ্জার বলে আমরা উঠেই কমপ্লেন করেছি, কিন্তু আপনারা ঠিক কাজ করেছেন যে আপনারা রেলমন্ত্রকে জানিয়েছেন ব্যাপারটা। তবে রান্না মোটেই ভালো না, চিকেনটা তো একদমই বাজে। তো কী করবো, আমার হাজব্যান্ডের খুব শখ ছিল বন্দে ভারতে ওঠার, তাই জন্যই ছেলে বন্দে ভারতের টিকিট কেটেছিল। এর থেকে আমরা যাওয়ার সময় দুরন্ততে গেছিলাম। দুরন্তের খাবার খুবই ভালো ছিল। যাই হোক, আমি তো নমস্কার করেছি, আমি আর বন্দে ভারতে উঠবো না। তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও, আর যারা আমার চ্যানেলটা এখন নতুন রয়েছে ওরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক একটা হাইপ করে দিও। ট্রেনটাতে একদম গরুর গাড়ির মতো চালাতে কোথাও দাঁড়িয়ে পড়ছে, আবার একটু চালাচ্ছে, এই করতে করতে নির্ধারিত সময় অনেক পরে এসে হাওড়াতে দাঁড়ালো। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। এদিকে ট্রেন হাওড়া স্টেশনে ঢুকতে দেখি আমার সৌম্য আর গুড়িয়া দুজনেই দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে আমাদেরকে নেওয়ার জন্য।
আর এখানেই শেষ করছি। তার মধ্যে ফটোগুলো দেখো, আমার ছেলে মেয়ে সবাই দাঁড়িয়ে আছে এবং আমরা নেমে পড়লাম। আর ওখানে কী ধরনের কী খাবার দাবার দিয়েছিল বন্দে ভারতে, সেই ছবিগুলো তোমাদেরকে শেয়ার করে নিলাম। টাটা, বাই বাই। আবার জানালাম টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। তবে একটা শেষ কথা, যে তোমরা যদি এই ধরনের অসুবিধায় পড়ো, মুখের কথায় যদি কাজ না হয়, সোজা একেবারে টুইটারে গিয়ে তোমরা টুইট করবে যে এই রকম টয়লেট আমরা ইউজ করতে পারছি না, তবেই গিয়ে কাজ হয়। এমনি মুখের কথায় কোনো কাজ হয় না, যেটা আমি ভুক্তভোগী, তোমাদেরকে জানিয়ে দিলাম। অসুবিধায় পড়লে সোজা টুইটারের দ্বারস্থই তোমরা নেবে। এখানেই শেষ করলাম।